আমাকে কেন নাস্তিক বলেন আপনারা? আমি সকালবেলা ঘুম থেকে উঠেই অজু করে ফজরের নামাজ পড়ি। রাষ্ট্রের প্রধান, তার দলের প্রধান যখন এইরকম ধর্মনিরপেক্ষতা প্রদর্শন করেন, তখন তো আমাদের রাষ্ট্র ধর্মের দিকে ঝুঁকে যায়। মসজিদ, মাদ্রাসা, দরগা, খানকা 1972 সালে, 73 সালে, 74 সালে, এমনকি 75 সালে কয়টা ছিল এবং আজকে কয়টা আছে, স্কুল, কলেজ, এগুলোর হিসাব নেন, দেখবেন যে এই ধর্মীয় শক্তি অনেক বড়ভাবে জেগে উঠেছে। এর জন্য শুধু ধর্মীয় শক্তিকে গালিগালাজ করে মীমাংসা করা যায়? আমাদের আদর্শ গণতন্ত্র, এই গণতন্ত্রটাকে যদি মানুষের জীবনযাপনের জন্য একটা ভালো ব্যবস্থা হিসেবে আমরা দেখাতে না পারি, প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে কি করে আমরা এই রাষ্ট্রে ধর্মীয় শক্তিকে দমন করে রাখব? এইখানে জামাতে ইসলামী ছাড়া অন্য কোনো দলই ধর্মভিত্তিক রাজনীতি করেনি এবং আওয়ামী লীগও এটার সমাধান করতে পারেননি। আজকে শেখ হাসিনা যে প্রত্যেক উপজেলায় একটা মসজিদ এবং সেই সঙ্গে ইসলামী শিক্ষার কেন্দ্র গড়ে তুলছেন, এটার বিরুদ্ধে কিন্তু কেউ কথা বলছেন না। বিএনপির বিরুদ্ধে খালেদা জিয়া হজ করতে যান, এগুলো নিয়ে, তার পোশাক আশাক নিয়ে অনেক কথা পত্রিকায় লেখা হয়েছে, বক্তৃতা হয়েছে। কিন্তু শেখ হাসিনা যে ঢাকায় এসেই প্রথম ইলেকশনের সময় সাদা বোরখা পরে ইলেকশন করছেন, কমপ্লিট বোরখা, আপনারা খোঁজ করলে টেলিভিশনে এখনও পাবেন সেটা প্রোগ্রাম। তো এই যে বোরখা নিয়ে ইলেকশন করা এবং এখানে ধর্ম এবং ধর্মের বিরুদ্ধে হয়েছে, এটা সম্পর্কে কিন্তু কেউ প্রতিবাদ করেননি। এবং খালেদা জিয়া এবং শেখ হাসিনার মধ্যে একটা কম্পিটিশন গেছে হজ করা, এবং হজ তারা এমনভাবে করেছেন যে বিবিসি থেকে আরম্ভ করে ঢাকার সব মিডিয়া ছবি টবি দিয়ে এটাকে খুব বড় করে দেখিয়েছে। তো সেখানে কেবল খালেদা জিয়াকেই গালিগালাজ করা হয়েছে, শেখ হাসিনা হজে গেলে সেটা ঠিক আছে। এই মানসিকতা ভ্রান্ত। এবং শেখ হাসিনা এরপরে কালো বোরখা পরে নির্বাচন করেছেন, মানে এই 79 সালের নির্বাচনের পর, তাতেও সুবিধা করতে পারেননি। তারপরের বার ওই কালো পট্টি মাথায় দিয়ে সাদা বোরখা দিয়ে আবার করেছে। হ্যাঁ, এইভাবে আস্তে আস্তে আজকে তিনি বলছেন, এই যে হেফাজতে ইসলাম, আমাকে কেন নাস্তিক বলেন আপনারা? আমি সকালবেলা ঘুম থেকে উঠেই অজু করে ফজরের নামাজ পড়ি। তারপরে আমি অনেকক্ষণ আল্লাহর নাম জপি তসবিহ হাতে। তারপরে আমি একটু কোরআন তেলাওয়াত করি। তারপরে আমি সাংসারিক কাজে যাই। এর মধ্যে আমি কোনো ব্যতিক্রম করি না। আমাকে কেন নাস্তিক বলবেন? একজন ধর্মনিরপেক্ষ নেত্রী বা নেতা বলি, এবং তিনি রাষ্ট্রের প্রধান, তার দলের প্রধান যখন এইরকম ধর্মনিরপেক্ষতা প্রদর্শন করেন, তখন তো আমাদের রাষ্ট্র ধর্মের দিকে ঝুঁকে যায়। মসজিদ, মাদ্রাসা, দরগা, খানকা 1972 সালে, 73 সালে, 74 সালে, এমনকি 75 সালে কয়টা ছিল এবং আজকে কয়টা আছে, স্কুল, কলেজ, এগুলোর হিসাব নেন, দেখবেন যে এই ধর্মীয় শক্তি অনেক বড়ভাবে জেগে উঠেছে। এর জন্য শুধু ধর্মীয় শক্তিকে গালিগালাজ করে মীমাংসা করা যায়? আমাদের আদর্শ গণতন্ত্র, এই গণতন্ত্রটাকে যদি মানুষের জীবনযাপনের জন্য একটা ভালো ব্যবস্থা হিসেবে আমরা দেখাতে না পারি, প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে কি করে আমরা এই রাষ্ট্রে ধর্মীয় শক্তিকে দমন করে রাখব? এইখানে জামাতে ইসলামী ছাড়া অন্য কোনো দলই ধর্মভিত্তিক রাজনীতি করেনি। মুসলিম লীগ কি কোনো ধর্মভিত্তিক রাজনীতি করেছে? মুসলিম জিন্নাহ সাহেবের জীবনী পড়লে দেখবেন জিন্নাহ মৌলানা সাহেবদেরকে সমাদরে দূরে রাখতে চেয়েছেন। আমি চাই না যে মুসলিম লীগে মৌলানা সাহেবেরা আসুন। তাদের চিন্তা, তাদের দৃষ্টিভঙ্গি ভিন্ন রকম। তারা সেই ভিন্ন চিন্তার সুযোগ নিয়ে স্বাধীনভাবে দল করুন। আমরা চাই ইংরেজি শিক্ষিত, আধুনিক ইউরোপীয় জ্ঞান বিজ্ঞানে পারদর্শী, সেই সঙ্গে ভারতীয় চিন্তাভাবনা এবং ইতিহাস সম্পর্কে জ্ঞানী এইরকম লোকদের মুসলিম লীগে চাই। একেবারে স্পষ্ট করে তিনি বলেছেন। জিন্নাহ সাহেব তো কোনোদিন নামাজে যান নাই। এই যে পাবলিক মিটিং হয়েছে, তখন তো একটা অন্যরকম ছিল। জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, 3টা নামাজই পাবলিক মিটিংয়ের মাঝখানে হতো, আমরা দেখেছি। তো ওইখানে নামাজের জন্য 10 মিনিট বিরতি দিত। তো বিরতি দিলে জিন্নাহ সাহেব মঞ্চ থেকে নিচে নেমে পাশে যেটা অফিস ঘর বা এরকম গিয়ে বসে থাকছেন।
আবার 10 মিনিট পরে এসে সভায় যোগ দিয়েছেন। এখানে রাষ্ট্রভাষা প্রশ্ন নিয়ে জিন্নাহ সাহেবের সাথে মানে আলোচনা চলছিল ছাত্র নেতাদের। এই যে এখানে কি বিল্ডিং পড়ে, সেটা রাষ্ট্রীয় অতিথি ভবন ছিল এইটাই। তো জিন্নাহ সাহেবের সঙ্গে ছাত্র নেতা বিভিন্ন দলের 10-12 জন গেছে, কথা বলছি। তো এর মধ্যে আসরের নামাজের সময় হয়েছে। তো তারা বললেন যে স্যার আমরা নামাজ পড়ে নেই। তো জিন্নাহ সাহেব বললেন যে ঠিক আছে তোমরা পড়ো নামাজ। ডাকলেন স্যার আপনি আসলে আমরা একসঙ্গে নামাজ পড়ি তাহলে ভালো। জিন্নাহ সাহেব জবাব দিলেন যে আমি নামাজে যাবো না, তোমরা পড়ো, আমার কোনো মানে আপত্তি নাই। এইভাবে তাদেরকে অ্যাভয়েড করে, এগুলো তো বইতে লেখা আছে, বদরুদ্দীন মোল্লার যে বইয়ের কথা বললাম তাতে লেখা আছে। জিন্নাহ সাহেব তো মুসলিম লীগে আসতে চাননি, তিনি কংগ্রেসের ছিলেন, তিনি কংগ্রেসের সভাপতি হওয়ার চেষ্টা করেছিলেন। যখন দেখলেন যে কিছুতেই কংগ্রেসের সভাপতি জিন্নাহ হতে পারবেন না, অন্য কোনো মুসলিম নেতা হয়েছেন যারা দুর্বল নেতা, কিন্তু জিন্নাহ সাহেব তো দুর্বল ব্যক্তিত্বের লোক ছিলেন না, অত্যন্ত শক্তিশালী ব্যক্তিত্বের নেতা ছিলেন। জওহরলাল নেহরুর চাইতে জিন্নাহর এই পার্সোনাল ইন্টিগ্রিটি এবং ব্যক্তিত্ব প্রখর ছিল, যে কারণে তিনি ইংরেজদের কাছ থেকে মর্যাদা পেয়েছেন। তো জিন্নাহ সাহেব তো কখনো নামাজ, রোজা, হজ, জাকাতের কথা, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা এগুলোর কথা তিনি শুনতেই পারতেন না, এবং সমালোচনাকে বলতে নাস্তিক জিন্নাহ মুসলিম লীগের নেতা হয়েছে। তো এইসব বলতে গেলে অনেক কথা বলতে হয়। তার মধ্য দিয়ে মুসলিম লিডার হিসেবে মুসলমানদের জন্য পাকিস্তান কায়েম করেছেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন, আদর্শ ইত্যাদি।